আল্লাহ তাআলা কি বলছেন? সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। কোনো ব্যক্তি যদি একটা ভালোকে সমর্থন দিতে পারে, কাকে? একটা ভালোকে সমর্থন দিতে পারে, ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, এর নসিব ভালো হয়ে গেল। নসিব মানে কি? ভাগ্য। নসিব মানে কি? এই নসিব শব্দটা আল্লাহ নিজেই উচ্চারণ করেছে। আমরা মাঝে মধ্যে বলি না নসিব খারাপ, ভাই নসিব খারাপ। তো নসিব খারাপ কেমনে হয়? আপনি ভালোকে সমর্থন করেননি তো নসিব তো খারাপ হবেই। আপনি এমন এক ব্যক্তিকে এমপি বানালেন যার ডানে বামে সামনে পেছনে যত পাইক পিয়াদা আছে, চেলাচামুন্ডা আছে, এরা সব খালি চিন্তা করছে কতদিন আমাকে নেতাটা এমপি হয় সেদিন এই পুকুরগুলো দখল কর্ম, সরকারি পুকুরগুলো নাই বিভিন্ন গ্রাম, হাটগুলো দখল কর্ম, টেম্পু স্ট্যান্ড দখল কর্ম, দোকানে দোকানে বিভিন্ন চান্দাবাজি করে আমরা জীবন চালামো, থানার দালালি কর্ম, কোর্টের দালালি কর্ম। কথা ঠিক না? ঠিক লিয়া বেশি কথা বলে এমপির দোয়া দেবো, এই এমপি গুলো আমার হাতত সোজা করে ছাড়া দেবো, বলে কিনা জোরে কর। আল্লাহ তাআলা বলছেন যে এমপির চারদিকে এই সমস্ত চরিত্রের লোকগুলো থাকে, নোংরা লোকগুলো থাকে, কি লোকগুলো জোরে বলুন? নোংরা। এই সমস্ত নোংরা লোকগুলো থাকে, এই লোককে এমপির পদ দেওয়া যাবে না। আল্লাহ এমপি পদ তাকেই দিতে বলেছেন যে ব্যক্তি আল্লাহর দরবারে তার বরাদ্দের প্রত্যেক টাকার জবাব দিতে হবে, এই চিন্তা, এই চেতনা, এই বিশ্বাসকে যে ব্যক্তি লালন করে, ধারণ করে এবং পালন করে। কথা কি বুঝাতে পারলাম? তারপর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কেউ যদি এরকম দুর্নীতিবাজ, চান্দাবাজ, টেন্ডারবাজ, এ সমস্ত সন্ত্রাসীদেরকে যদি নেতা বানায়, এটা তার কুফল তাকে ভোগ করতে হবে। এর একটা কুফল আছে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কিফলুন হলো কুফল। কুফল মানে কি? এর একটা খারাপ পরিণতি ভোগ করতে হবে। অর্থাৎ আপনারা যদি ভোট দেওয়ার সময় 500 টাকার লোভ সামলাবার না পারেন, কয়শো টাকার লোভ? 500 টাকার লোভ, 1000 টাকার লোভ। অনেক লোক কয় না যে ভোট তো দম মারে, আমার বাড়িতে 5টা ভোট আছে, তো খালি মুখে দেওয়া যায়, তাহলে 500, 1000, 2000, 10,000 টাকা দিল। তা আজকে আপনি একটা এমপি ভোট দেওয়ার যা 500 টাকা, 1000 টাকা লোভ সামলাবা পারতেছেন না, এই এমপির হাতে যখন 1 কোটি টাকা আসবে আপনার এলাকায় কাজের জন্য, ওই আল্লাহ লোভ সামলাবা পারবে? বুঝেন না আমার কথা? আপনি যে এলাকার বয়স থেকে ভোটের টাকা খালেন, এমপি যদি ওই লোকটা হয়ে যায়, তা আপনার এলাকার জন্য 1 কোটি টাকা হয়তো বরাদ্দ আইলো ওই এমপির হাতত, তখন ওই কী করবে? ওই 1 কোটি টাকার লোভ সামলাবা পারবে? আপনি তো 1000 টাকা লোভ সামলাবা পারেননি, তো ওই কাম করে 1 কোটি টাকার লোভ সামলাবে। কথা ঠিক না? ঠিক। সুতরাং আমাদেরকে লোভ সামলাতে হবে, আমাদেরকে লোভ সামলাতে হবে। আমরা দুনিয়ার স্বার্থে কাউকে ভোট দেবো না, আমরা ভোট দেব জাতির স্বার্থে, পরকালের স্বার্থে। কথা ঠিক না?